শুভ সকাল বন্ধুরা, আমি মানসী তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আর বলো না, আমার বাড়ির সামনে বড় রাস্তা তো বন্ধুরা, সমানে গাড়ি যায়। তোমরা কিছু মনে করো না বন্ধুরা, ওগুলো একটু বাদ দিয়ে দিও। আর কি বলবো, এই দেখো যেটা বলার বিষয় তোমাদের, যার জন্য নিয়ে আমি এসে গেছি তোমাদের আমার রান্নাঘরে, সেটা হচ্ছে এই যে বন্ধুরা, বাঁধাকপির তরকারি বসিয়েছি। এটা তো এখন জল বেরোবে, সেদ্ধ হবে। এটা একদম নিরামিষ। গোটা জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সামান্য মিষ্টি, কাঁচা লঙ্কা, আর আলু আর বাঁধাকপিটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন কষবে, জল বেরোবে। আর যেটা করে নিয়েছি বন্ধুরা, এখানে দেখো ডাল বেটে এখানে টুকরো করে রেখেছি। এটা বড়া ভাজবো, কিছুটা বড়া রাখবো, আর বাকিটা ধোকার ডালনা বানাবো বন্ধুরা। শনিবার আজকে একটু নিরামিষ রান্না ভালোই লাগে, তো আমরা শনিবার দিন নিরামিষই করে থাকি। তো নিরামিষের মধ্যে এই যে ধোকার ডালনাটা আমার থাকে, কারণ এটা সবাই মোটামুটি ভালোবাসে। তো ধোকার ডালনাটা করব। আর এখানে হচ্ছে গরম ভাত, ভাতটা তো হয়েই গেছে বন্ধুরা। আর এখানে আলু ফুলকপির তরকারি হয়েছে, সকালবেলা জলখাবারে রুটি দিয়ে খাওয়া হয়েছে। আর এইটুকুনি রয়েছে, এটা ভাতের সাথে খাওয়া হয়ে যাবে বন্ধুরা। আর বাঁধাকপির তরকারি তো আলাদাভাবে হচ্ছেই। আর এখানে করে নিয়েছি ঘন করে মুসুরির ডাল। এটাতে আজকে শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, শুধু 5 ফোড়ন দিয়েছি। আর হলুদ, নুন, সামান্য একটু মিষ্টি দিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর নামানোর আগে ধনেপাতা। এই ঘন মুসুরির ডালটা করে নিয়েছি, একটু ঘন করে করেছি। আর এখানে এই বড়াটা ভাজবো বন্ধুরা। তোমরা কে কে ধোকার ডালনা খেতে ভালোবাসো আমাকে জানিও। আমি তো ভীষণ ভালোবাসি, তবে পুরোটা করি না, একটু ভাজাও রেখে দিই। কারণ এই ডালের বড়ার মতন ভাজাটা খেতে খুব ভাল লাগে, মচমচে হয়। আর শীতকালে একটু ভালোই লাগে, তাই না বন্ধুরা? একটু বড়া ভাজা পাকোড়া এগুলো খেতে খুবই ভাল লাগে। নানান রকমের বড়া তো হয়েই থাকে শীতকালে। আর তোমরা কিভাবে বানাও? এটা আমিষ নিরামিষ দুভাবেই বানানো যায়। পেঁয়াজ রসুন দিয়েও করা যায়। আবার আমি কিন্তু বন্ধুরা এটা একদম নিরামিষভাবে করব। তেলেতে একটু হিং ফোড়ন দেব, একটু গোটা সাদা জিরে ফোড়ন দেব, দিয়ে তার মধ্যে টমেটো পেস্ট করে দিয়ে দেবো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা সব দিয়ে কষিয়ে আলাদা করে ভেজে রাখা এই বড়ার টুকরোগুলো। এতে অনেক সময় আলু দিলে আলুটাই মশলার সাথে কষিয়ে জল দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে ঝোল অল্প থাকতে থাকতে বড়া দিই। আর যদি আলু না দিই, মশলাটা কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো, জল দিয়ে একটু ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেবো। এবং নামানোর সময় আমি এতে ঘি গরম মশলা দিয়ে দিই বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়। যাই হোক, তোমরা কে কীভাবে বানাও এটা আমাকে জানাবে। তো আজকে আমি দুপুরের জন্য এইগুলোই সব বানাচ্ছি বন্ধুরা। আর একটু তো পাঁপড় ভেজে নেব। তোমরা আমাকে জানিও তোমরা আজকে কে কি রান্না করছো। তোমরা দেখতে থাকো আমার পরবর্তী ভিডিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।